দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ, সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশই বাড়ছে। আগামী সপ্তাহে পারদ বেশ খানিকটা আরও চড়তে পারে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টিপাতের পূর্বাভাসও থাকছে। সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, উড়িষ্যা এবং রাজস্থানে রয়েছে 3টি ঘূর্ণাবর্ত। তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আগামী 12ই মার্চের মধ্যে 2টি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে। দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, সকাল এবং সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে আগামী শনিবার পর্যন্ত। হালকা উত্তর পশ্চিমের হাওয়াও বইতে পারে। আজ মূলত পরিষ্কার আকাশের দেখা মিলবে, বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। হালকা শীতল হাওয়ায় খুব সামান্য হলেও তাপমাত্রা নিম্নমুখী হবে। খুব বেশি উল্লেখযোগ্য পরিবর্তন নেই তাপমাত্রার। আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে চলে যেতে পারে। আগামী রবিবারের পর ফের বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শুরুতেই বেশ কিছুটা বেড়ে যেতে পারে তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটার সম্ভাবনা আপাতত উত্তরবঙ্গের জন্য নেই। আগামীকালের পর থেকে তাপমাত্রা আবার 2-1টি জায়গায় সামান্য বাড়তে পারে। তবে আগামী 3 দিন পর থেকে তাপমাত্রা খুব সামান্য ফের কমতে পারে এবং তারপর রবিবার থেকে ক্রমশই তাপমাত্রার পারদ ফের চড়তে থাকবে। আজ ও কাল দার্জিলিংয়ের পার্বত্য এলাকাগুলিতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত আর নেই। বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওই সমস্ত এলাকাগুলিতে। হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও। শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়াই থাকবে। উত্তর এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি শহর কলকাতায় আগামী রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মূলত আজ দিনভরই পরিষ্কার আকাশের দেখা মিলবে। বেলা বাড়লে গরম বাড়বে। আগামী 2 দিনে তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে না। সকালে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম বাড়বে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 40 থেকে 91%। আর বাংলার পাশাপাশি অন্যান্য রাজ্য সম্পর্কে বলা হয়েছে, উড়িষ্যায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সিকিম, অরুণাচল প্রদেশেও বৃষ্টির সঙ্গে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ভারতের কেরালা সহ সংলগ্ন এলাকায় উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে আজ পর্যন্ত। এবার চলুন আমরা দেখে নেই আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত কি জানিয়েছেন আবহাওয়ার শেষ পূর্বাভাসে। আগামী কদিন কিরকম থাকবে? দেখুন, ম্যাক্সিমাম টেম্পারেচারটা তো আজকে কম দেওয়া হয়েছে। কারণ কথা হচ্ছে, তার কারণটা হচ্ছে কি, তার কারণটা হচ্ছে যদি আমরা ফ্লো প্যাটার্ন দেখলাম, ফ্লো প্যাটার্নে একটা জিনিস দেখা যাচ্ছে যে বে অফ বেঙ্গলে একটা মানে যেটাকে আমরা অ্যান্টিসাইক্লোন বলি, ওই অ্যান্টিসাইক্লোনটা আছে। আপনারা যখন শীতকালে আসতেন আমি গল্প বলতাম যে ওই অ্যান্টিসাইক্লোন থেকে ময়েশ্চার পাম্প করে ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছে। এবারে ওয়েস্ট বেঙ্গলে ওটা যেতে পারছে না। তার কারণ হচ্ছে কি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে একটা উচ্চচাপের অক্ষরেখা পাস করছে। এই অক্ষরেখাটার উত্তর দিকে স্ট্রং নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসছে, বুঝতে পেরেছেন? এবং যেখানে এই উচ্চচাপের অক্ষরেখাটা থাকে না, ওখানের আপনার অ্যাটমসফিয়ারটা স্টেবল থাকে, আর ওখানে সিঙ্কিং মোশন টোশন হয়, স্টেবল থাকে। হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আপনার এবং যেহেতু নর্থ ওয়েস্টার্লি উইন্ডগুলো আসছে, এই জন্য আপনার আজকে একটু আপনার ওয়েদারটা একটু ঠান্ডা আছে। ম্যাক্সিমাম টেম্পারেচার আমরা এই জন্য কমই প্রকাশ করেছি, 28 করেছি। তবে এই জিনিসটা কেটে যাবে, কালকে কিন্তু আবার বেড়ে যাবে। কালকে আমরা এক্সপেক্ট করছি 30, তারপরে 31, মানে আজকের পর থেকে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচারটা একটু একটু করে বাড়বে। মোটামুটি 30-32-এর মতো থাকবে, 30-32-এর মতো থাকবে। আর বৃষ্টিপাত তো আপনাকে আমি বলেই দিলাম যে আজকে একটু আছে, হ্যাঁ, ওই কী বলে দুটো আর ওই দার্জিলিং, কালিম্পংয়ে দুটো। তারপরে আপনার বাকি আপনার পুরো শুষ্ক হয়ে যায়। এই বৃষ্টিটার কারণ কি জন্য বৃষ্টি? এই যে বৃষ্টিটার এটা কারণটা আমি আপনাকে বলছি। এই যে বললাম না, বে অফ বেঙ্গল থেকে আপনার অ্যান্টিসাইক্লোন হয়ে এটা
পশ্চিমবঙ্গে যাওয়ার কথা এরকম, কিন্তু পশ্চিমবঙ্গ যেতে পারছে, যেতে যখন পারছে তখন এরকম করে টান মারছে। এই যে টানটা লক্ষ্য করে দেখুন, এটা একটা সাইক্লোনিক টান। এই টার্নের জন্য ওইখানে একটা লিফটিংয়ের একটা মেকানিজম রয়েছে, হালকা আছে লিফটিং, ঠিক আছে। এবং তাতে এইখানে এই বৃষ্টি মানে কি, এটা খুবই কয়েক বুঁদ বৃষ্টি, মানে এটা ভেরি ভেরি আইসোলেটেড, মানে হালকা থেকে অতি হালকা যাকে বলে বৃষ্টি আর কি। পশ্চিমের জেলাগুলোর কি পরিস্থিতি থাকবে? পশ্চিমবঙ্গ জেলার আপনার তাপমাত্রা তো বললাম ওই 30-31 এরকম থাকবে আপনার। আর কোনো রকম সতর্কবার্তা এই মুহূর্তে দেখুন, সতর্কবার্তাটা তো এই মুহূর্তে কোনো সতর্কবার্তা নেই। সতর্কবার্তা যখন এরকম ধরনের ডেভেলপমেন্ট হবে, আমাদের রাডার থেকে যখনই বুঝতে পারবো, তখন আমরা সতর্কবার্তা দিতে শুরু করে দেবো। হ্যাঁ, আর কারণটা হচ্ছে যদি আমরা ফ্লো প্যাটার্ন দেখলাম, ফ্লো প্যাটার্নে একটা জিনিস দেখা যাচ্ছে যে বে অফ বেঙ্গলে একটা মানে যেটাকে আমরা অ্যান্টিসাইক্লোন বলি, ওই অ্যান্টিসাইক্লোনটা আছে। আপনারা যখন শীতকালে আসতেন, আমি গল্প বলতাম যে ওই অ্যান্টিসাইক্লোন থেকে ময়েশ্চার পাম্প করে ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছে। এবারে ওয়েস্ট বেঙ্গলে ওটা যেতে পারছে না। তার কারণ হচ্ছে কি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে একটা উচ্চচাপের অক্ষরেখা পাস করছে। এই অক্ষরেখাটার উত্তর দিকে স্ট্রং নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসছে, বুঝতে পেরেছেন তো। এবং যেখানে এই উচ্চচাপের অক্ষরেখাটা থাকে না, ওখানের আপনার অ্যাটমসফিয়ারটা স্টেবল থাকে আর কি। ওখানে সিঙ্কিং মোশন টোশন হয়, স্টেবল থাকে। হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আপনার এবং যেহেতু নর্থ ওয়েস্টার্লি উইন্ডগুলো আসছে, এই জন্য আপনার আজকে একটু আপনার ওয়েদারটা একটু ঠান্ডা আছে। ম্যাক্সিমাম টেম্পারেচার আমরা এই জন্যে কমই প্রকাশ করেছি, 28 করেছি। তবে এই জিনিসটা কেটে যাবে, কালকে কিন্তু আবার বেড়ে যাবে। কালকে আমরা এক্সপেক্ট করছি 30, তারপরে 31, মানে আজকের পর থেকে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচারটা একটু একটু করে বাড়বে, মোটামুটি 30-32-এর মতো থাকবে, 30-32-এর মতো থাকবে। আর বৃষ্টিপাত তো আপনাকে আমি বলেই দিলাম যে আজকে একটু আছে, হ্যাঁ, ওই কী বলে দুটো আর ওই দার্জিলিং কালিম্পংয়ে দুটো। তারপরে আপনার বাকি আপনার পুরো শুষ্ক হয়ে যায়। এই যে বৃষ্টিটার কারণ কি জন্য বৃষ্টি? এই যে বৃষ্টিটার এটা কারণটা আমি আপনাকে বলছি। এই যে বললাম না, বে অফ বেঙ্গল থেকে আপনার অ্যান্টিসাইক্লোন হয়ে এটা পশ্চিমবঙ্গে যাওয়ার কথা এরকম, কিন্তু পশ্চিমবঙ্গ যেতে পারছে, যেতে যখন পারছে তখন এরকম করে টান মারছে। এই যে টানটা লক্ষ্য করে দেখুন, এটা একটা সাইক্লোনিক টান। এই টার্নের জন্য ওইখানে একটা লিফটিংয়ের একটা মেকানিজম রয়েছে, হালকা আছে লিফটিং, ঠিক আছে। এবং তাতে এইখানে এই বৃষ্টি মানে কি, এটা খুবই কয়েক। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।